আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এলেন কালিয়াগঞ্জ থানার পুলিশ কর্মীরা। শুক্রবার থানা চত্বরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন থানার আইসি অভিজিৎ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা। চক্ষু পরীক্ষা শিবিরে সহযোগিতা ছিল কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের। কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চল থেকে আসা 400 জনের বেশি মানুষ এই শিবিরে দৃষ্টিশক্তির পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। ইসলামপুর পুলিশ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শুক্রবার পালিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন ইসলামপুর বাস স্ট্যান্ডের ট্রাফিক পয়েন্ট এলাকায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পথচলতি মানুষ বাইক চালকদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। পাশাপাশি হেলমেট ব্যবহারে সচেতন করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে পথ নিরাপত্তা আইন নিয়ে সচেতন করা হয়। রাখি বন্ধন উপলক্ষে চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে বিশেষ সামাজিক কর্মসূচি আয়োজিত হলো শুক্রবার। এদিন ক্লাবের সদস্যদের উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়। পরবর্তীতে রোটারি ওল্ড ক্লথ ব্যাংক থেকে দুস্থ মানুষের মধ্যে পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি এদিন নেতাজি মোড়ে রোটারি অন্নপূর্ণা কর্মসূচিতে পথচলতি মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পান্ডে সহ অন্যান্যরা। যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের ধরণীধর অতিথি নিবাস সভাকক্ষে আয়োজিত হলো রাখি বন্ধন উৎসব। উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিডিও সুমন ঘোষ, যুগ্ম বিডিও মীর সোহেল শেখাওয়াত সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই বন্দে মাতরম গান পরিবেশিত হয়। তারপর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিদের রাখি পরিয়ে দেওয়া হয়। রাখি বন্ধন উৎসব উপলক্ষে মালদার বুলবুল চন্ডী পুরনো বাস স্ট্যান্ড আয়োজিত হলো নানান অনুষ্ঠান। এদিন স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে সেখানে উপস্থিত বিশিষ্টজন এবং পথচলতি সাধারণ মানুষ গাড়ি বাইক চালকদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। ধর্ম বর্ণের বিভেদ ভুলে মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করার বার্তা নিয়ে দিনহাটায় পালিত হলো রাখি বন্ধন উৎসব। শুক্রবার 28 আগস্ট এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ দিনহাটার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনহাটা মহামায়া পাঠ থেকে পদযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে পদযাত্রাটি এগিয়ে যায় বড় মসজিদ পর্যন্ত। জেলা প্রশাসনের উদ্যোগে এবারে কোচবিহার আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজে পালিত হলো রাখি বন্ধন উৎসব। অন্যান্য বছর কোচবিহার উৎসব অডিটোরিয়াম বা রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান হলেও এবার সাধারণ মানুষের আরো কাছে পৌঁছানোর লক্ষ্যেই কলেজ প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। শুক্রবারের অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। আসাম বাংলা সীমান্তে নাকা চেকিং চলাকালীন একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ নগদ টাকা। শুক্রবার দুপুরে বক্সিরহাট থানার ভাঙাপাকড়ি নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট 22,50,000 টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করতে করণদিঘিতে পালিত হল রাখি বন্ধন উৎসব। করণদিঘি ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার করণদিঘি বাস স্ট্যান্ডে আয়োজিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি বিডিও রবি কুমার গুপ্তা, করণদিঘি থানার আইসি বাপন দাস সহ অন্যান্যরা। সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গাজল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে রাখি উৎসব পালিত হলো। এদিন গাজল থানার সামনে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীরা। এই উপলক্ষে তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি তারা একে অপরের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকেরা।